সংক্ষেপে সারলাম। অতিবায় চমৎকার করে একটি জীবনী কইয়া আমার শ্বশুর একটা গান রাখলো, তুই পড়ে দেখ না ঝড় তো ফেনে, তোর মুর্শিদ এসে সামনে খাড়া, তোর ভাড়া কি আর তার ভরা কি আর যাই রে মারা। তাই তো পাগল দয়ালাম যার হৃদরে ভরা, তার ভরা কি আর মারা যায়? তার ভরা মারা যায় না। এটা আমি অন্য অনেক এটার প্রমাণ আছে বাবা, আছে না দুনিয়া, কিন্তু আমার জীবনে একবার ঘটছিল। আমার জীবনে এই ঘটনাটা একবার ঘটে গেল আজ থেকে 3 থেকে 4 বছর আগে। শাওরাল বাজারে রাত 8টা বাজে, বাসার চান ঢাকা গেছে। ঢাকা গেছে পর বাবা উনি 3 মিনিট আগে আমার ফোন দিছে, সাত্তার কোথায় আছো? বললাম দয়াল আমি শাওরাল বাজারে। উনি কিন্তু হেমাদপুর থেকে জয়মন্টপ হয়ে দরবার যাবে, উনি গাড়ি বাস্তা দিয়ে বামে ধরছে। বললো যে তুমি ওখানে বসো, একসাথে বসে চা খাবো, কথা আছে তোমার সাথে। এই কথাটুক বলতে বলতে হঠাৎ করে আমার একটা খালাতো ভাই ছোট্ট একটা ছেলে নিয়ে আমার সামনে আসছে। বললো সাত্তার তোরে আমি খুঁজতেছি। কেন ভাই? বলে মানুষ যত নিষ্ঠুর হয় এটা তো আমি জানছিলাম না। কেন, কি হয়েছে ভাই? বলে আমার ছেলেটার দিকে একটু তাকাই দে। আমি বললাম বাবা তোমার কি হয়েছে? টান দিয়ে পেনটা খোলাইছে আর গায়ের পাঞ্জাবিটা খোলাইছে, ঘুরছে। পরে দেখিও আর পাশার এই জায়গাটা ফাইটে রক্ত আসতেছে, আর পিঠের ভিতরেও 2-3 জায়গা ফাইটে রক্ত বাহির হইতেছে। তা আমি ভাবছি যে ওর মা ওকে মারছে, লেখাপড়ার ব্যাপারে মারতে। বললাম ভাই ভাবি এরকম ব্যবহারটা ছেলের সাথে করতে পারলো? বলে না তোমার ভাবি করে নাই, একটু আড়ালেই ফাঁকি খাড়া ওর মা ফুপাই ফুপাই গালের ভিতরে কাপড় দিয়ে কাঁদতেছে। তো বললাম ভাই কি হয়েছে একটু বলো না। বলো ওই মাদ্রাসায় ওরে পড়তে দিয়েছিলাম, ছেলে মাদ্রাসায় থাকে। মাদ্রাসার এক হুজুরে ওরে আজ থেকে 3 দিন আগে থেকে ওর শরীরে জ্বর, ও আসতে পারে নাই। ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দিছি, পরে জ্বরটা কমছে। পরে মাদ্রাসায় এসে 3 দিন না আসাতে ওর এরকম করে মারছে। ছেলেটার মারা দেখে মানে আমার ভিতরে খুব একটা খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে যাহা নাকি আমি বইলে বুঝাইতে পারবো না। তা আমি বললাম ভাই ওরে নিয়ে বাইরে যান, ডাক্তারের কাছে থেকে ওষুধ পানি নিয়ে মাদ্রাসার সভাপতি সেক্রেটারির কাছে বিচার চান। এই কথা বলতে বলতে হঠাৎ যে মাস্টারে মারছে, ওই মাস্টার দেখি ওইখান দিয়ে যায়, কিন্তু ওই ছেলেটার কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বললো না যে বাবা আমি যা করছি রাগের মাতালে করছি, তুমি কষ্ট নিও না, বা ওর বাপের কাছেও ঠেকা মারলো না। ও বুক টান করে যাইতেছে, যাই হোন্ডায় উঠলো, হোন্ডায় স্টার্ট দিয়ে তীর তীর করে আগাইতে লাগছে, আর আমার শরীরে সহ্য নেই।
তখন ওর বাবা বললো যে এই তো না, এই মাস্টার। আমার রাগে শরীরটা থরথর করে কাঁপতেছে। আমি যাই এমন একটা চটকানা দিলাম, থাপুর দিয়ে ওর হুন্ডাই থেকে ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে বাজার তো বাবা অনেক লোকে আমাকে ঘেরাও করলো। আমার একটা বন্ধুর মিষ্টির দোকান আছে, ওই ঘরের ভিতরে যাই আমি শাটার লাগাই দিলাম। বাইরে অনেক লোক বয়াতিরে বাইর করো, এটা সেটা, অনেক লোক, অনেক 2-4 জনে মায়েরও খাইছে ফিরে বের যায়। তা আমি ভিতরে যাই, সেরে মোবাইলটা ডাইল করলে দোয়েলের নাম্বারটা ফোন দিলাম, বাবা কোথায়, আমার এই অবস্থা। বললো তুমি বড় জোর 5 মিনিট লাগবে আমার আসতে, তুমি খালি এই সময় টুকটা গেলে থাকো। উনি আইসে ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে চলে গেছে। চেয়ারম্যানকে নিয়ে যত নেতা পেতা আছে সবাই নিয়ে যখন হাজির হয়েছে, সবাই ঠান্ডা হয়ে গেছে। তো বাসার জানাইছে আমরা এর কাছে বিচার চাব। টিপু ভাই রফি চেয়ারম্যানের ছেলে, আজ থেকে 3 দিন নাকি 4 দিন আগে চলে গেছে। ওই লোকটা যে বললো সাতটার বাইরে বাইরে আমাকে হোন্ডা উঠেলো। আমার ডাইন পাশে 3-4টে হোন্ডা, সামনে 10টা, পিছে 10টা, 20টার মতো, বাম পাশে হোন্ডা আমাকে ঘেরাও করে বাইরে এনে দিয়ে গেল। বিচারের দিন দিল আগামীকাল। আমি রাত্রিবেলা হেলমেট মাথায় দিয়ে আমার মতো আমি রেডি হয়ে আবার হোন্ডা নিয়ে দরবারে চলে গেলাম। ওইখান দিয়ে হিসাব করলে তুমি চিন্তা করো না, বিচার কাইলে হইব না। 3 দিন পরে বিচার হলো, বিচার আমি জিতলাম। সেদিন থেকে আমার মনে পড়লো আসলে দয়াল নাম যদি নিদ্রে থাকে আর ভরা কখনো মারা যায়। যদি ওই মুহূর্তে আমার দয়াল বাসার চান ওইখানে না যাইতো, কারণ উনি ঢাকা থেকে হেমাদপুর জমনটপ হয়ে দরবার যাবে। উনি কেন বাস্তা দিয়ে গাড়ি শাওরালির দিকে ধরলো, কারণ এটা আমার ইমান আকিদা। উনি দেখতে পারছে যে ভক্ত বিপদে পড়তেছে। যদি আমি এই মুহূর্তে ওই ভক্তের বিপদ উদ্ধার না করি, ওই দিকে না যাই, তাহলে আমার ভক্তকে আমি রক্ষা করতে পারবো না। বাবা আসলেই যাবো। দয়ালকে শুনতে পারলাম, দয়াল বাবা বেনজির হক চিশতি রহমত ওনার ভক্ত, সে দরবারে আমি গান করছি। কোন ভক্ত যদি দয়ালকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে বিচারের পরে আমার তরিকের ভাই ইঞ্জিল কন্ট্রাক্টরের বাড়িতে গান শুনলাম, আমার মহারাজ আবুল চান্দের আর ফরিদপুরে আবুল চান্দের। তা আমার মহারাজ আবুল চাঁদ বলছিল যে কোরআন শরীফে আছে একটা হাক করলে বাপ, একটা খুদাই হক, একটা হলো বান্দাই হক। যদি কেউ বান্দার কাছে কোনো অপরাধ করে আল্লাহর বান্দার কাছে, তার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ নিজেও তাকে মাফ করবে। তুমি যার কাছে অপরাধ করছো তার কাছে যে মাপ চাও, তার কাছে যদি মাপ না চাও তুমি মারা যাও, আল্লাহ বলবে যে আমি ওই বান্দার কাছে তুমি অপরাধ করছো, আমার কাছে অপরাধ করছো, সেটা আমি মাফ করে দিতে পারি, কিন্তু ওই বান্দার কাছে বান্দার মাপটা আমি করতে পারবো না।
কথাটা শোনার সার আমি মোটর সাইকেল টান দিয়ে বাড়িতে চলে আসলাম। রাস্তা বইরে শুধু এই কথাটা মাথার ভিতর পাক খেলাইতে লাগলাম। কি বললো? আমি তো ওই বেচারারে থাপড় দিছি, আমি বিচারে দিচ্ছি, তাতে তো অসুবিধা, কিন্তু আমি আঘাতটা তো করছি ওই লোকটাকেও তো আল্লাহর বান্দা। ওর কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ নাকি মাপ করবো না? এটা যদি কোরআন হয়ে থাকে তাহলে তো আমার ওর কাছে মাপ চাইতে হবে। পরের দিন সকালবেলা বাজারে চলে গেলাম। বাজারে চলে যায় ওই লোকটাকে আমি খোঁজ করতে লাগছি। হঠাৎ করে ওই মাদ্রাসার সভাপতির সাথে দেখা। আমি বললাম, মেয়ে ভাই, আমার একটা কথা রাখবেন। বলে, কিরে সত্তার, আদর করে। আমি বললাম, আমার ওই মাস্টারের কাছে একটু নিয়ে চলেন না। বল, কেন? আমাকে একটু নিয়ে চলেন। নিয়ে গেছে মাদ্রাসা, যাই দেখি বসা, আমার দেখে মুখটা কালো করে ফেলাইছে। হাতটা ধরলাম। ভাই, আমি গত রাতে আমার ভাই মহারাজ আবুল সরকারের কাছে এই কথা শুনলাম। আপনি যদি আমাকে দয়া করে মাফ না করেন তাহলে আল্লাহ যে মাফ করবেন আমাকে। আমি খাবার দাঁত ধরছি যখন, বেচারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বুকে নিয়ে বলে, ভাই রে, মানুষ মাত্রই ভুল থাকে, তুই আমার আর একটা চক্ষু খুলে দিলি। তুই যখন এই কথা বুঝে আমার কাছে মাপ চাইতে আসিস, আমি ওর বাবার কাছে মাপ চাবো না। ওই সন্তানটা নিজের ওর পায়ে ধরে আমি মাপ চাই নেবো, কারণ ওর একটা শিশু ছেলে। তাই তো বাবা, 3 মিনিট আগে দয়াল জিজ্ঞেস করলো সত্তার কোথায়, আর 3 মিনিট পরে আমার এই ঘটনাটা। আর সেখানে যায় মুর্শিদ হাজির। যদি কোনো ভক্ত তার পীরকে যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকে যে উনি আমার রাসূল, উনি আমার ভবপারের কান্ডারি, অবশ্যই ওই ভক্ত বিপদের সময় যায় মুর্শিদ তার সামনে যায় দাঁড়ায়। তাই সাধক বলছে, তুই পরে দেখ না ঝড় তুফানে তোর মুর্শিদ এসে সামনে খাড়া, তার ভরা কি আর বাইরে। সেখান থেকে ভালো একটি গান আমার শ্বশুর আমার সামনে রাখলো। বাবা, কত তাকে থাকি, রাত 12টা 1টা 2টা নাই, হঠাৎ করে গাড়ি নিয়ে এসে ডাক দিত, সত্তার বাবা ঘুমাইছাও? অনেকেই ডাকে ঘুম থেকে, ঘুম ভাঙ্গাইতে পারে না। আর আমার রশিদ চান যদি আইসা কোনো সময় ডাক দিত, সত্তার ঘুমাইছাও? অটোমেটিক ঘুম ভাঙ্গে যে লাভ দে বাইরে গেতাম, বাজা তুমি এত রাত্রে আসছ? বলা, ঘুম পাড়া লাগবো না, আমার সাথে আয়, গাড়িতে আয়। বাবা কোথায় যাব? বলে, কোথায় যাব তাও জানি না। যাই দেখতাম সবচাইতে গরিব টাঙ্গালের মিনহাজ সাধু ওই বাড়িতে যাই উঠতো। কিন্তু এখন তো পথের পানে কত চাইয়ে থাকে, একদিন করে জন্য এসে ভাই ডাক দেয় না, কেমন আছো?
আসো আমার সাথে আসো। এখন ফোনও করে না, কত ওই দিকে তাকায় থাকি যে একদিন কর জন্য এসে ডাক দেয় নাকি। সেখানে দাঁড়িয়ে সাধক বলছে, এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের পানে বাজালাম এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি রে পথ অপ্রাণে আয়ে আমারে তুমি রইলা হৃদয় পাশান হইয়া, আরে দয়াল তুমি রইলা হৃদয় পাশান হইয়া, আমি সদা থাকি পথে ওরে বাবা রাস্তাতে কত লোক যায় রাশে এই পথ দিলে বাবা কত লোক দয়া আছে আমি
জিজ্ঞেস করি তোর দাদে ওরে আমি কাজ করি বাজাও তো ঘরে না দেখিয়া জিজ্ঞেস করি তোর দাদে সদাই থাকি বন্ধের দিকে যায়ারে ওই আমি সদাই থাকি বন্ধের দিকে যায়ারে আলামাত এই পথ দিয়ে আমি রে আমি সদাই থাকি বন্ধের দিকে যায়ারে থাকি বন্ধের দিকে যায়া আরে দয়া নিজের হাতে তুমি মাইর ধইর ওরে বল নিজের হাতে বাইরে বাইরে আজ রাইকে না নিজের হাতে তুমি মাইর ধইর বেদির চান আরে বাবা আদরাল কে না সুখ ওই বেদি জানতা দিও নিজে আদরাল হইয়া দিও বাজাও নিচে আদরে আরে বাতান জানতা দিও নিজে আদরাল হইয়া আমি সদাই থাকি বন্ধের দিকে যায়ারে ওরে আমি সদাই থাকি বন্ধের দিকে যায়ারে দয়াল আমার এই পথ দিয়া আজ আমি সদাই থাকি পথের দিকে যায়ারে আমি সদাই থাকি পথের দিকে যায়ারে কাঙ্গাল পান্ডে এই কাঙ্গালে এই নিবেদন আরে বাবা দেখা দিয়া বা আসাম ওরে বাবা এই কাঙ্গালে এই নিবেদন দেখা দিয়া আইখো জীবন রশিদ বাবা এই কাঙ্গালে এই নিবেদন বাবা দেখা দিয়া তুমি আইখো মরে জানো তো যুগল চরণ পাইয়া জানো তো যুগল চরণ পায়ে যুগল চরণ পাই
খাইয়া আমি সদাই থাকি বন্দের দিকে গায়ারে ওরে আমি ছাড়া থাকি বন্দের দিকে গায়ারে ওরে আমি ছাড়া থাকি বন্দের দিকে গায়ারে সুগন্ধ ভাই এই রাস্তাতে কত লোক বাবা নয়ন আছে তারাইও কবি কত ওরে বাদল এই রাস্তাতে কত লোক পাপের বাজার ওই রাস্তাতে কত লোক দয়া আছে তারাইও অবি রশিদ বাবা জিজ্ঞেস করি তোরে নদে তোরে না দেখিয়ে করি তোরে নদে সদাই থাকি বন্দের দিকে ওরে আমি ছাড়া থাকি বন্দের দিকে আমি কার কাছে যা রঞ্জিত আরে বেটা মানুষ কোথায় পা তোরা বলি ওরে যাবা বাবা সারা ব্যথা ওরে যাবি কার কার কাছে যা না বাবা মানুষ কোথায় পাবো পুরাবো বলি কথা আমার কলজা পুরা কথা আরে তোরে কি কার কাছে যাবো আমার মনে পোড়ানো কথা আমার মনে পোড়ানো কথা আরে তোরে কি কার কাছে যাবো কার কাছে যা নব বেতার কার কাছে যা না বাবা ওরে বলে মানুষ কোথায় পাবো পুরা বলে ব্যথা আমার কলজা পুরা ব্যথা আরে ও তোরবি কার কাছে যাবো আমার মনে পুরা ব্যথা আরে কলজা পুরা ব্যথা আরে ও বাবা কার কাছে যাবো তরিকার নদীর কাছে কই যদি আরে জানি ওরে নদী জলসু গায়া রে যাই নদীর কাছে কইলে তো ওরে নদীর জল শুকাইয়া আরে বাবা নদীর কাছে কই যদি জানি নদীর জল শুকাইয়া যাই
পাহাড়ে রে কইল ব্যথা রে ও বইরা বড়ি কাঙ্গাল বাজার রশিদ বাজার আমার ব্যথায় আর কইলে যাই ও পাহাড়ে রে কইলে ব্যথা কার কাছে যাবো মানুষ কোথায় পাবো পুরা বোনের ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা হরে তরতি কার আমার মন পুরা ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা হরে তরতি কার আরে আমার মায়ের কাছে কই যদি রঞ্জিত দেওয়া আমার মায়ের কলজা পাইতে রে যাইব আমার মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলজা ফাইটা মায়ের কাছে কইলে রে জানি মায়ের কলজার ভাইতে যাই বাবার কাছে কইলে না তারা বাবার কাছে কইলে বাবা কার কাছে যাবো মানুষ কোথায় পাবো আমার হৃদয় পুরা ব্যথা হরে রশিদ কার যাবো আমার কলজা পুরা ব্যথা আমার মাহারা ব্যথা হরে তরতি কার পয়রানো গলা বসে বন্ধু তোমার ব্যথা মালা রে গাঁথবো ওইরানো জঙ্গল রে বাজে আমি বৈষয় মালা আরে আমি হয়রানো গলা একা একা ব্যথার মালাই পাইলে আমার দয়াল জানে না আমার দয়াল চান কার কাছে ওরে
ভিক্ষার ভাই কইব না কইব না যে ব্যথা ছোট্ট বুকে কেমনে সামাল কইব না কইব না রে এত ব্যথা কেমনে সামাল তোদের কাছে কইব না কইব না যে এত ব্যথা কেমনে সামাল তোলা চান্দে কইয়া ব্যথা তোলা চান্দে কইয়া ব্যথা সরকার রশ্মি তাই দিল পুরা মনের ব্যথাই আমার ওই যে পুরা ব্যথা এই জগতে কার কাছে কার কাছে আরে ব্যথার মানুষ কোথায় পাবো পুরা মনে ব্যথা ওরে আমার হৃদয় পুরা ব্যথা এই জগৎ কার কাছে আমার কলজা পুরা ব্যথা ওরে আমি কার কাছে যাবো জয় করো অনেক ভুল ত্রুটি আছে ধরে ধরে